হাজার হাজার বাঙালি বাইরের রাজ্য থেকে কিন্তু কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে আমাদের পশ্চিম বাংলা রাজ্যে। এই পশ্চিম বাংলার মানে হাজার হাজার মানুষ যারা কিনা পেটের টানে বা দুবেলা দুটো ছেলে মেয়েদের মুখে অন্ন দেওয়ার জন্য বাইরের রাজ্যে গিয়ে বছরের পর বছর পড়ে থাকতো, যাতে পরিবারটিকে ভালো রাখা যায়, নিজে ভালো থাকা যায়, সেই সব চিন্তা ভাবনা করে। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে বাঙালি মানুষের আজকে এতটাই দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সে যে দুটো ইনকাম করে খাবে বাইরের রাজ্যে গিয়ে, সেটাও নিজের দেশের মধ্যে আজ সেই পরিস্থিতি বাঙালি জাতির নেই। কেন নেই, এর পিছনে কি রিজন, কিছুই জানি না। আমরা কি শুধুই বাংলা ভাষী বলে আমাদের এই পরিস্থিতি আজকে, নাকি আমরা বাংলা কথা বলি বলে আমাদের কি লোকে বাংলা দেশি বলে ভাবে? এই নানান বিষয় কিন্তু প্রশ্ন মানুষের মুখে। এবং যারা বাইরে থেকে ফেরত আসছে তারা বলছে যে বাংলা ভাষা বললেই নাকি সে বাংলাদেশি নামে পরিচিত হচ্ছে বাইরের রাজ্যে। তাহলে বাঙালি মানুষের আজকে গতি কোথায়? বাঙালি মানুষ কি তাহলে না খেয়ে মারা যাবে? বাঙালিরা কি তাহলে কি তাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারবে না? তাদের পরিবারকে সুখে রাখতে পারবে না? এর পিছনে একটাই রাস্তা আছে। সরকার যদি চায় এটাকে কিছুদিনের মধ্যেই ঠিক করে ফেলতে পারে। বাইরের যে পরিস্থিতি চলছে এটা সরকারকে হস্তক্ষেপ করতে হবে খুব কঠোরভাবে। আর আজকে বাঙালিরা যেভাবে বাইরের রাজ্যে নির্যাতিত হচ্ছে, একটা কথা মনে রাখবে, আজকে এই পশ্চিম বাংলায় হাজার হাজার বাইরের রাজ্যের মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্য করে, বাইরের রাজ্যের মানুষ কিন্তু করে কর্মে খাচ্ছে। কিন্তু এই রাজ্যে যখন কোনো মানুষকে কোনো সমস্যা দেওয়া হচ্ছে না, বা কোনো মানুষকে আরও বরঞ্চ তাকে সেফটিভাবে রাখা হচ্ছে, সে তার যাতে ব্যবসা বাণিজ্য কোনো ক্ষতি না হয় বা তার যাতে কোনো ক্ষতি না হয়, সেই দিকে আমাদের সরকার বা আমাদের প্রশাসন যখন খেয়াল রাখছে, কিন্তু বাইরের রাজ্যে এটা কেন হবে? সেই জিনিসটা আমাদের সরকার প্লাস বাইরের রাজ্যের যে সরকার, যেসব রাজ্যে এইসব ঘটনা ঘটছে তাদের কিন্তু এগুলোর খেয়াল রাখা দরকার আছে। দরকার না রাখলে একটা রাজ্যকে কখনো তোমরা এইভাবে না খাইয়ে মারতে